মেয়েটি তার বাচ্চার ডাইপার ছিঁড়ে ফেললো এবং নির্লজ্জভাবে সেটিকে সমুদ্রে ফেলে দিল, এই কথা না ভেবে যে এর গন্ধ ছোট মাছদের আকর্ষণ করবে। ঠিক তখনই সে আশার এক ঝলক দেখতে পেল। সে ছুরির সাহায্যে মাছ ধরার একটি সরঞ্জাম তৈরি করলো, কিন্তু বহু চেষ্টা সত্ত্বেও সে একটিও মাছ ধরতে পারল না। ক্লান্তি আর ক্ষুধা তাকে দুর্বল করে দিল এবং সে কন্টিনের উপর পড়ে গেল। সে প্রায় হাল ছেড়েই দিতে যাচ্ছিল যে ঠিক তখনই তার উপর দিয়ে একটি বিমান উড়ে গেল। তার আশা আবার জেগে উঠল এবং সে সঙ্গে সঙ্গে কন্টিনারের ভিতরে ফিরে গেল। একটি ভাঙা কাঁচের টুকরো নিল এবং কন্টিনের উপরে উঠে সূর্যের আলোকে প্রতিফলিত করার চেষ্টা করলো, যাতে বিমানের দৃষ্টি আকর্ষণ করা যায়। কিন্তু সেই বিমানটি দূরে চলে গেল। তখনই তার নজর জট পাকানো ইয়ারফোনের তারগুলির উপর পড়লো এবং তার মাথায় একটি বুদ্ধি এলো। সে তারগুলি দিয়ে মাছ ধরার একটি জাল তৈরি করলো। পরের দিন সকালে সে জালটি সমুদ্রে ফেললো এবং তাতে বাচ্চার ডাইপার রেখে দিল। তীব্র গন্ধের কারণে অনেক মাছ দ্রুত সেই দিকে ছুটে এলো। সুযোগ বুঝে সে জালটি টেনে নিল এবং বহুদিন পর পেট ভরে খাবার পেল। এতে তার আত্মবিশ্বাস ফিরে এলো এবং ক্ষুধার ঝুঁকি অনেকটাই দূর হলো। এরপর সে প্রতিদিন সমুদ্রের জলের স্তর নোট করা শুরু করলো এবং কন্টেনার থেকে জল বের করতে থাকলো। যতক্ষণ না জল একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করছিল ততক্ষণ সে নিরাপদ ছিল। এখন বেঁচে থাকার পাশাপাশি তার পরবর্তী লক্ষ্য ছিল উদ্ধার পাওয়া। সে কাগজে SOS লিখে প্লাস্টিকের কৌটোয় ভরে একটি একটি করে সমুদ্রে ভাসিয়ে দিল। আশা ছিল যে কেউ না কেউ সেগুলোকে খুঁজে বের করবে।